আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপি 10টি বিভাগে সমাবেশ করবে আজকে। যখন কথা বলছি তখন 13 নভেম্বর 2024 গণমাধ্যমের অনলাইনে এই খবরটি দেখলাম। বিএনপি 10টি বিভাগে সমাবেশ করবে। একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সভা সমাবেশ করবে, এটা তাদের আইনি অধিকার, সাংবিধানিক অধিকার, এটা রাজনৈতিক অধিকার। শুধু বিএনপি না, যে কোনো বৈধ রাজনৈতিক দল সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম যেটা হোক সেটা করতে পারে। তো বিএনপি সভা সমাবেশ ইতিপূর্বে অনেকগুলো করে ফেলেছে। আপনারা জানেন 5 আগস্ট 2024 যে নতুন করে দেশ স্বাধীন হলো, ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে রক্ষা করা হলো, যে নতুন স্বাধীনতা অর্জিত হলো, যে বিপ্লবের মাধ্যমে দেশ রক্ষা হলো, এরপরে বিএনপি খুব অল্প দিনই কয়েকটা শোডাউন করেছে, সমাবেশ করেছে নয়াপল্টন সহ বিভিন্ন জায়গায়। এখন 10টি বিভাগে তারা সমাবেশ করবে। আমি বলতে চাচ্ছি যে এই বিএনপি এই সমাবেশগুলো যদি না করে, তার সারা দেশে বাংলাদেশে যত কর্মী আছে, তাদের সাংগঠনিক যে নেতাকর্মীগণ আছেন, যে দলের সদস্যগণ আছেন, তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া যেত, বিভিন্ন হল অডিটোরিয়াম ভাড়া রেখে খাবারের আয়োজন করে তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া যেত কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। যেরকম বিএনপির লোক প্রচুর স্মোকিং করে, ধূমপান করে, বিএনপির অনেক নেতা মদ খায়, বিএনপির প্রচুর লোক চাঁদাবাজি করতেছে, সারা বাংলাদেশে মাস্তানি করতেছে। বিএনপির বহু লোকের বাসায় আওয়ামী লীগের লোকরা লুকিয়ে আছে, তাদেরকে আশ্রয় দিয়েছে টাকার বিনিময়ে। বিএনপির বহু লোক আওয়ামী লীগের লোককে দেশ থেকে পালাতে সহযোগিতা করেছে। সিলেটের আনোয়ারুজ্জামান চৌধুরীও নাকি বিএনপি নেতা আরিফুর রহমানের বাড়িতে ছিল। আওয়ামী লীগের বহু কুখ্যাত সন্ত্রাসরা পালিয়েছে বিএনপির সহযোগিতায়। বিএনপির সাথে আওয়ামী লীগের পার্টনারে বহু লোকের ব্যবসা বাণিজ্য আছে। চাঁদাবাজি তারা এখনো একসাথে অনেক জায়গায় করতেছে। আওয়ামী লীগের লোকরা সাইলেন্ট থাকলেও আওয়ামী লীগের বিএনপির সাথে মিলে, আওয়ামী লীগ সন্ত্রাসীরা সাইলেন্ট থেকে বিএনপির সাথে তারা চাঁদাবাজি করতেছে। এবং বিএনপির লোক মনে করতেছে এটা আমাদের অধিকার, চাঁদাবাজি করা, খাওয়া। আওয়ামী লীগ 15.5 বছর খেয়েছে, আমরা এখন খাবো। তারা মনে হয় ক্ষুধার্ত, হাঙ্গার। আফ্রিকার দরিদ্র দেশের লোক যেভাবে হাঙ্গার ক্ষুধার্ত, সেভাবে তারা ক্ষুধার্ত, তারা চাঁদাবাজি করে খেতে চায়। তো একটা রাজনৈতিক দল এভাবে বেশি দিন টিকতে পারে না। বাংলাদেশের মানুষ নতুন কিছু দেখতে চায়, এটার পরিবর্তন দেখতে চায়। এইসব কর্মকাণ্ড আওয়ামী লীগ বিএনপির আর পছন্দ করতে চাচ্ছে না। এসব বিষয়ে যারা কথা বলে, তাদের কথা শুনলে বিএনপির লোকজন বলা শুরু করে যে বিরাজনীতিকরণ করতে চায়, -2 করতে চায়, নির্বাচন দিতে চায় না, অগণতান্ত্রিক পন্থা ইত্যাদি নানান কথা বলে আসল কথাটা তারা হারিয়ে ফেলে। বিএনপি আওয়ামী লীগের এই যে কর্মকাণ্ডগুলো, চাঁদাবাজি করা, মাস্তানি করা, টেন্ডারবাজি করা, কমিশন বাণিজ্য, এই যে কাজগুলো বিএনপি আওয়ামী লীগ উভয়ই করে। হয়তো 15.5 বছর আওয়ামী লীগ অতি বিপরা ডাকাতি করেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে 100 দিন পূর্ণ হয়েছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন চাঁদাবাজি অব্যাহত রেখেছে 5 আগস্টের পরে, এবং আওয়ামী লীগকে সাথে রেখে। এই আওয়ামী লীগ বিএনপির উভয় দলের গুন্ডামি এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিএনপি যে এখন চেষ্টা চালাচ্ছে, তা প্রকাশ্য তারা বক্তৃতা দিচ্ছে। তাতে প্রমাণ হয় যে তারা মিলেমিশে তারা চুরি ডাকাতি করতে চায়, মাস্তানি করতে চায়, চাঁদাবাজি করতে চায়। শেখ মুজিবের ছবি নামাতে দিতে চাচ্ছে না। তো এসব করতে চাচ্ছে তারা একত্রে, আওয়ামী লীগ বিএনপি মিলে। বাংলাদেশের মানুষ এসব থেকে মুক্ত হতে চায়, নতুন কিছু দেখতে চায়, ভালো কিছু দেখতে চায়। বিএনপির সিনিয়র নেতাদের উচিত সারা বাংলাদেশে বিএনপির যারা কর্মী, সমর্থক, সদস্য,
বিভিন্ন পদের যারা লোক আছে তাদেরকে বিভিন্ন অডিটোরিয়াম ভাড়া রেখে, ক্লাব ভাড়া রেখে সেখানে খাবার আয়োজন করে, সকাল থেকে জোহর পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত একটানা সেমিনার করা, ভালো ভালো শিক্ষাবিদ যারা ভালো প্রশিক্ষণ দিতে পারে, আলোচনা করতে পারে, এই ধরনের নীতিবান শিক্ষিত ভালো ব্যক্তিদেরকে নিয়ে তাদেরকে ট্রেনিং করানো উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।